ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চক্রক্রমিক রাশি ব্যবহার করে কিভাবে উৎপাদক বের করা যায় সেটা আলোচনা করব। প্রথম দেখা যাক চক্রক্রমিক রাশি কি। উচ্চতর গণিত, হায়ার ম্যাথ, পেজ 48, বীজগাণিতিক রাশির এখানে সাইক্লিক এক্সপ্রেশন হিসেবে যেটা বলা আছে সেটা হচ্ছে তিনটি চলক বিশিষ্ট কোনো রাশিতে প্রথম চলক দ্বিতীয় চলকের, দ্বিতীয় চলক তৃতীয় চলকের এবং তৃতীয় চলক প্রথম চলকের স্থলে বসালে রাশিটি যদি পরিবর্তিত না হয় তবে রাশিটিকে ওই তিন চলকের উল্লেখিত ক্রমে একটি চক্রক্রমিক রাশি বা চক্র প্রতিসম রাশি বলা হয়। এখন দেখা যাক আমরা একটা উদাহরণ নিচ্ছি। সেটা হচ্ছে যেমন এখানে পেজ 53 কাজ অংশ, 53 কাজ অংশে আমার এখানে দেওয়া আছে, এখানে এই রাশিটা হচ্ছে পি অফ এবিসি ইকুয়াল টু এ অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং প্লাস বি অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই রাশিটাতে আমি যদি এ এর সমান বি, বি এর সমান সি, সি এবং সি এর সমান এ ব্যবহার করি, তাহলে আমি এখানে পি এ ইকুয়াল টু বি, তৃতীয় লাইন উপর থেকে সি ইকুয়াল টু এ, এখানে এ এর জায়গায় বি বসালে বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ সে আমার আগের রাশিটাই হলো পি অফ এ বি সি। এখন এই বহুপদীটার বা পলিনোমিয়ালটার মাত্রা কত? মাত্রা বের করব আমরা প্রতিটা পদের সূচক যোগ করে, অর্থাৎ প্রথম রাশিকে যদি আমি ভেঙে ফেলি তাহলে এ বি স্কোয়ার, এ এর পাওয়ার 1 বি এর পাওয়ার 2 মাইনাস এ সি স্কোয়ার, এ এর পাওয়ার 1 সি এর পাওয়ার 2 প্লাস বি সি স্কোয়ার, বি এর পাওয়ার 1 সি এর পাওয়ার 2, তারপরে মাইনাস এ স্কোয়ার বি, এ এর পাওয়ার 2 বি এর পাওয়ার 1, তারপরে হচ্ছে সি এ স্কোয়ার, সি এ স্কোয়ার, এর সি এর পাওয়ার 1 এর পাওয়ার 2 মাইনাস সি 1 বি স্কোয়ার। এখানে প্রত্যেকটা পদের পাওয়ারগুলো যোগ করলে আমি পাই 3, অর্থাৎ এই পলিনোমিয়ালটার বা এই বীজগাণিতিক রাশিটার মান হচ্ছে এই ডিগ্রি বা মাত্রা হচ্ছে 3। এখন পি ইকুয়াল টু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি বসালে আমার আগের পলিনোমিয়ালটা হয়, তার মানে আমার এই রাশিটা চক্রক্রমিক রাশি। অতএব লিখলাম আমি রাশিটি চক্রক্রমিক সমান চক্রক্রমিক প্রতিসম রাশি, ইংরেজিতে যেটাকে বলবো আমরা সাইক্লিক্যালি সিমেট্রিক এক্সপ্রেশন। এখন পি ইকুয়াল টু পি এ ইকুয়াল টু বি, পি এ ইকুয়াল টু বি বসালে আমি কি পাই? পি সমান এ ইকুয়াল টু বি বসালে আমি রাশিটার মান
শূন্য পাই। কিভাবে শূন্য পাই? এখানে বলা আছে p ইকুয়াল টু, প্রথম লাইনে p a ইকুয়াল টু b। এখানে প্রথম রাশিতে আমি ঠিক রাখলাম a b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b এর জায়গায় a লিখলাম, তারপরে a এর জায়গায় b লিখলাম, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a সমান b বসালে, স্কোয়ার জায়গায় b বসালে এটা হয় শূন্য। আর প্রথম দুইটা কাটা যায়, a অফ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস কমন নিলে হবে মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা শূন্য হবে। অর্থাৎ সংক্ষেপে p ইকুয়াল টু a ইকুয়াল টু b বসালে আমাদের রাশিটা শূন্য হয়। তাহলে উৎপাদক উপপাদ্য হিসাবে a মাইনাস b হচ্ছে এটার একটা ফ্যাক্টর, a মাইনাস b। তাহলে a মাইনাস b এর মাত্রা হলো 1, তাহলে অন্য দুইটা উৎপাদক হবে b মাইনাস c, c মাইনাস a, b মাইনাস c, c মাইনাস a। তাহলে মূল উৎপাদক হবে k অফ a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a, এটার মাত্রা 3। p অফ abc এর মাত্রাও 3, সমান উৎপাদকের মাত্রা সমান 3। অর্থাৎ আমার যে রাশিটা থাকবে, পলিনোমিয়ালটা থাকবে, সেটার মাত্রা যত হবে উৎপাদকের মাত্রাটাও তত হবে। ঠিক উৎপাদকের মাত্রা তত হলে এখানে আমাদের আরেকটা উৎপাদক থাকতে পারে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। এজন্য এটাকে লেখা যাবে k অফ a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। প্রথমে মনে রাখতে হবে যেটা বললাম, বহুপদীর মাত্রা আর উৎপাদকের মাত্রা সমান হবে। p অফ abc এর অন্য কোনো উৎপাদক থাকলে সেটা ধ্রুবক হবে, ইকুয়াল টু k। তো আমি এখানে লিখতে পারি k অফ a মাইনাস b k অফ a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a ইকুয়াল টু, এটা একটা অভেদ, আইডেন্টিটির চিহ্ন দিয়ে a অফ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b অফ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে এটা একটা অভেদ, আমি আগেই বললাম। তো এইভাবে লেখা যায়। এখন a ইকুয়াল টু 0 বসালে আমাদের মনে রাখতে হবে a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a এর ক্ষেত্রে আমরা যখন a সমান 0 বসাবো, তখন এখানে আমরা একটা যেই জিনিসটা থাকবে সেটা হবে মাইনাস bc অফ c মাইনাস a। এটা কতগুলো অঙ্ক করলে বোঝা যাবে, এটা আমরা ডাইরেক্ট লিখতে পারবো। তাহলে উভয় পক্ষে এখন আমি তাহলে কি লিখতে পারি, k অফ মাইনাস b অফ c, b মাইনাস c, c ইকুয়াল টু bc স্কোয়ার মাইনাস b স্কোয়ার c মাইনাস bc কমন নিলে bc মাইনাস c এ। এখন উভয় পক্ষে মাইনাস bc, b মাইনাস c এর সহগ সমান করে আমরা পাই k ইকুয়াল টু 1। তাহলে নির্ণয় উৎপাদক হবে k ইকুয়াল টু প্লাস 1 বসালে প্লাস 1 a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। এটা হলো তো অঙ্কটার ব্যাখ্যা, কিন্তু পরীক্ষায় এরকম না লিখলেও চলবে। পরীক্ষা খুব সংক্ষেপে সুন্দর করে, এটা যেহেতু আমরা সবাই বুঝি যে এই জিনিসটা এরকম হলে এটা পলিনোমিয়াল, p অফ abc অফ ইকুয়াল টু a অফ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস b of c square minus a square plus c of a square minus b square provides that p a equal to b0। তাহলে আমরা জানি a minus b একটা উৎপাদক, তার তিনটার বাকি দুইটা উৎপাদক হবে b minus c, c minus a। তাহলে k into a minus b, b minus c, c minus a equal to আইডেন্টিটি লিখলে a of b square minus c square plus b of c square minus a square plus c of a square minus b square। এখন আমি যদি a সমান 0 বসাই, তাহলে k অফ মাইনাস 1 bc, b মাইনাস c, ওই পাশে থাকবে মাইনাস 1 bc, b মাইনাস c। এখন দুই পক্ষেরই মাইনাস, যেহেতু দুই পক্ষে আছে মাইনাস কাটা যাবে, অথবা আমরা ধরে নিচ্ছি মাইনাস বিসি অফ বি মাইনাস সি এর কোএফিসিয়েন্ট ইকুয়ালাইজ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে k ইকুয়াল টু 1। তাহলে আমাদের ফ্যাক্টরস হলো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ।
তাহলে আমার উৎপাদকটা 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইনে এসে শেষ। তাহলে চক্রক্রমিক রাশি ব্যবহার করে আমরা এইভাবে উৎপাদকগুলো বের করতে পারি। এটা হলো বিস্তারিত। এরপরে আমি পরপর অঙ্কগুলো দেখাব। 2 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে 3টা ভেরিয়েবল এ বি সি, 3টা ভেরিয়েবল এ বি সি। তো পলিনোমিয়াল অফ এ বি সি ইকুয়াল টু এ স্কোয়ার বি মাইনাস সি বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি প্রোভাইডস দ্যাট পি এ ইকুয়াল টু বি সমান 0। তো একইভাবে অন্য দুটো উৎপাদক হলো বি মাইনাস সি সি মাইনাস এ, এটার মাত্রা হলো 3 এবং আমার মূল পলিনোমিয়ালের মাত্রাটা হলো 3, তাহলে ঠিক আছে। আর যদি কোনো উৎপাদক থাকে সেটা হবে কে, তাহলে আমি সংক্ষেপে লিখতে পারি কে অফ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি সি বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি। এখন আমি 0 পুট করি। এ সমান 0 পুট করলে আমি আগেই বলেছি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কে এর জায়গায় এই বীজগণিতিক রাশিটাতে এ ইকুয়াল টু 0 পুট করলে আমি পাবো মাইনাস বিসি ইন্টু বি মাইনাস সি। আর ওইদিকে আমি এ সমান 0 বসালে আমি পাই বিসি অফ বি মাইনাস সি। তাহলে কোফিশিয়েন্ট ইকুয়ালাইজ করলে আমরা এই পাশে থাকে মাইনাস কে ইকুয়াল টু 1, অর্থাৎ কে ইকুয়াল টু -1। তাহলে আমার ফ্যাক্টরস হচ্ছে এক্ষেত্রে -1 এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। সংক্ষেপে এইভাবে আমি চক্রক্রমিক রাশি ধরে উৎপাদকটা বের করলাম। তারপরে আসা যাক 3 নাম্বার পৃষ্ঠা 53 কাজ অংশ 3 নাম্বার পলিনোমিয়াল অফ এ বি সি ইকুয়াল টু এ অফ বি মাইনাস সি হোল কিউব প্লাস বি অফ সি মাইনাস এ হোল কিউব প্লাস সি অফ এ মাইনাস বি হোল কিউব। এই পলিনোমিয়ালটার মাত্রা হবে 4 আর পি এ ইকুয়াল টু বি বসালে আমি 0 পাই। তাহলে এটার একটা উৎপাদক হবে এ মাইনাস বি, বাকি দুইটা উৎপাদক হবে সাইক্লিক অর্ডারে নিলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে এখানে মাত্রা হলো 3, কিন্তু আমার পলিনোমিয়ালের মাত্রা হলো 4। যখন আরেকটা পলিনোমিয়াল থাকবে, আরেকটা ডিগ্রি নিব, তখন এখানে আমি লিখব কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। এই কথাটা বইতে লেখা আছে, এখানে বইতে এই যে 49-এ লেখা আছে, একমাত্র খতে, খ 49 পেজ 49 খ। এটা আমি আগে পলিনোমিয়ালের ভিডিওগুলোতে ব্যাখ্যা করেছি। একটা যদি এক মাত্রার হলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, কনস্ট্যান্ট হলে শুধু কে ইন্টু ওই 3টা ফ্যাক্টর। আর এখানে যেহেতু 4 মাত্রার, এখানে আসবে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ কে অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সি এর এটার মাত্রা হলো 1, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এর মাত্রা হলো 3, 3 আর 1 4। প্রথমে আমাকে মাত্রাটা হিসাব করতে হবে। তাহলে আমি এখানে আর 2 মাত্রা হলে সেটা আমি পরে ব্যাখ্যা করছি, 2 মাত্রা যখন আসে দেখা যাবে। তাহলে আমার এখানে পি ইকুয়াল টু এ সমান বি বসালে আমি পলিনোমিয়ালটার মান 0 পাই। পলিনোমিয়ালটার মানটা 0 পেলে আমার উৎপাদক হচ্ছে, উৎপাদক উপপাদ্যের সাহায্যে আমি বলতে পারি এ মাইনাস বি এর একটা উৎপাদক সাইক্লিক অর্ডারে, অন্য উৎপাদক হবে বি মাইনাস সি সি মাইনাস এ। এখানে আমি সি মাইনাস এটা আগে লিখে ফেলছি। তো এটা 4 মাত্রার যেহেতু, তাহলে কে অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু আমি মূল পলিনোমিয়ালটা লিখি এ অফ বি মাইনাস সি হোল কিউব প্লাস বি অফ সি মাইনাস এ হোল কিউব প্লাস সি অফ এ মাইনাস বি হোল কিউব। একইভাবে এখানে যদি আমি এ ইকুয়াল টু 0 বসাই, তাহলে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আসবে বি প্লাস সি, আর ওখানে থাকবে মাইনাস বিসি ইন্টু বি মাইনাস সি। আর এইদিকে থাকছে এ সমান 0 বসালে প্রথমটা 0,
তারপরে বিসি কিউব মাইনাস বি কিউব সি। তাহলে তারপরের লাইনে কে অফ মাইনাস ওয়ান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিসি মাইনাস ওয়ান বিসি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই উপপক্ষে মাইনাস কমন গেলে এইটাকে যদি আমি বিসি অফ বিসি বি স্কোয়ার বিসি অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই পাশে বি প্লাস সি আর বি মাইনাস সি হচ্ছে কে অফ মাইনাস ওয়ান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিসি। এখন দুই পক্ষে সমান এসে গেল, মাইনাসও সমান, তাহলে মাইনাস বিসি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কোএফিসিয়েন্ট যদি আমি ইকুয়ালাইজ করি সমান করি কে ইকুয়াল টু ওয়ান। তাহলে আমার ফ্যাক্টরসটা কে এর জায়গায় ওয়ান বসিয়ে দিলে আর এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ হবে আমার ফ্যাক্টরস। এই মাত্র 2 লাইন 3 লাইনে আমি উৎপাদকটা করে ফেললাম। চক্রক্রমিক রাশির ক্ষেত্রে সাইক্লিক এক্সপ্রেশন যেটা, সেটার ক্ষেত্রে 3 লাইনে করলাম। তারপরে দেখা যাক 4 নাম্বার। আমি পি অফ, যেহেতু 3টা ভেরিয়েবল এ বি সি, এজন্য আমি পি অফ এ বি সি ইকুয়াল টু বিসি অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি অফ, এটা প্রশ্ন যেটা আছে সেটাই লিখলাম। এখন এখানে পি ইকুয়াল টু পি এ ইকুয়াল টু বি বসালে আমার 0 হয়। তাহলে অন্য উৎপাদকগুলো হলো আমার বি মাইনাস সি সি মাইনাস এ। এটার মাত্রা হচ্ছে বিসি ইন্টু বি স্কোয়ার, প্রথমটা দেখলেই বোঝা যাবে, বি এর পাওয়ার 1 সি এর পাওয়ার 1 বি স্কোয়ারের 2, তাহলে মাত্রা হলো 4। তাহলে একইভাবে এখানে আমার আরেকটা মাত্রা আসবে, এক মাত্রার জন্য যদি হয় তাহলে আমরা লিখব কে অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল অফ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইকুয়াল টু বিসি অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি অফ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে একইভাবে উভয় পক্ষে এ ইকুয়াল টু 0 পুট করলে অন্যটা পুট করলে হবে, বি ইকুয়াল টু 0 পুট করলে আমার যেই মান আসবে, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে যেভাবে যেই মানটা বসালে আমরা উভয় পক্ষে বাদ গিয়ে যে সিস্টেম, সেই সিস্টেমে বসালাম। এখানে আমি বাম পাশে পেলাম কে অফ মাইনাস ওয়ান বিসি অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর ডান পাশে পেলাম বিসি অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। বিসি অফ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের কোএফিসিয়েন্ট ইকুয়ালাইজ করলে আমি পাবো মাইনাস কে ইকুয়াল টু প্লাস ওয়ান কে ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমি আর মাইনাস কে ইকুয়াল টু প্লাস ওয়ানটা লিখলাম না, ডাইরেক্ট আমরা বুঝতে পারি যে মাইনাস কে ইকুয়াল টু ওয়ান হলে কে ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে আমার ফ্যাক্টরসটা হবে মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি প্লাস সি অফ এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। 3 লাইনে আমি এখানে উৎপাদকটা সেরে ফেললাম।